দেশের আমদানি রফতানির ৯০ থেকে ৯২ ভাগ সম্পন্ন হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। আর মোট কন্টেইনার পণ্য ওঠানামার ৫৫%ই হয় নিউমোরিং কন্টেইনার টার্মিনাল বা এনসিটি দিয়ে। পণ্য ওঠানামার সবচেয়ে আধুনিক সব যন্ত্রে সজ্জিত এই টার্মিনাল থেকে বছরে হাজার কোটি টাকার বেশি রাজস্ব আয় করে বন্দর কর্তৃপক্ষ। সেই টার্মিনালই বিদেশিদের হাতে দেওয়ার প্রক্রিয়া চলছে। কিছুদিন আগে চট্টগ্রাম সফরে গিয়ে এমন আভাস দেন প্রধান উপদেষ্টা। যে বাংলাদেশের অর্থনৈতিক হৃৎপিণ্ড হলো চট্টগ্রাম বন্দর, তাহলে ওটার যে সাইজের বন্দর আছে, যে সাইজের হৃৎপিণ্ড আছে, ওই সাইজের করবে। এই হৃৎপিণ্ড বিশ্ব সাইজের হৃৎপিণ্ড করতে হবে। এর আগে গত ২৪শে এপ্রিল চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জানান, পিপিপির আওতায় ৩টি টার্মিনাল নির্মাণ ও পরিচালনার চুক্তি হবে। ডেনমার্ক, সিঙ্গাপুর ও আরব আমিরাতের ৩টি প্রতিষ্ঠানের সাথে চুক্তির কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। এসবের প্রতিবাদে অবস্থান কর্মসূচি, মশাল মিছিল বের করেছে বিরোধী পক্ষগুলো। এ নিয়ে কথা বলেছেন খোদ সেনাপ্রধানও। এ বিষয়ক সিদ্ধান্ত রাজনৈতিক সরকারের মাধ্যমে হওয়া উচিত বলে মত দিয়েছেন তিনি। বন্দর বিষয়ে বিশেষজ্ঞদের রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। বন্দর পরিচালনা পর্ষদের সাবেক সদস্য জাফর আলম মনে করেন, বিদেশিদের হাতে বন্দর দিলে ক্ষতি নেই। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বন্দর দেওয়া মানে কিন্তু বন্দরের মালিকানা দিয়ে দেওয়া না। কারো যদি ১০০ টাকা আয় হয় এবং সে যদি কমপ্লেসেন্ট থাকে, তৃপ্ত থাকে, তাহলে তো তার কোনো কথা নেই। পোর্টের জন্য যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, তার হিন্টারল্যান্ডের সাথে কানেক্টিভিটি। সৌভাগ্যক্রমে যে এই রকম প্রপোজাল ডিপি ওয়ার্ল্ড দেওয়া আছে। আমরা কি এই পুরো প্যাকেজ নিয়ে কথা বলছি, নাকি শুধু বন্দর নিয়ে বলছি? শুধু বন্দর নিয়ে যদি বলি তাহলে ভুল কথা বলা হচ্ছে। বন্দর বলতে যদি আমরা পুরো প্যাকেজটা বুঝি, পশ্চাৎভূমির যোগাযোগ, ওইদিকে আইসিডি এবং এই রাস্তা, রেল, রোড এবং রিভার, এই 3 ইন্টারমডাল কানেক্টিভিটির কথা বলি উন্নয়নের, দেন ইটস ফাইন। তবে কি ধরনের চুক্তি হচ্ছে তা পরিষ্কার করা প্রয়োজন বলে মনে করেন ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি। এখন যে ক্যাপাসিটিতে এই টার্মিনালটা চলছে, ক্যাপাসিটি বাড়বে কিনা, এটার অ্যাক্টিভিটি এফিসিয়েন্সি কতটুকু বাড়বে, আমাদের চার্জগুলি কমানোর কোনো সুযোগ আছে কিনা, এই সমস্ত জিনিসগুলি যদি আমরা জানতে পারি, তাহলে আমরা একটা মন্তব্য করতে পারবো যে না, বিদেশিকে দেওয়া উচিত। আর যদি কোনো কিছুই না হয়, শুধু একটা কোম্পানিকে সরিয়ে আরেকটা কোম্পানিকে বসার, সেটা দেশি হোক আর বিদেশি হোক, এখানে যদি দেশি কোম্পানিকেও বসাইতে হতো, তখনও বলতাম যে কেন এই পরিবর্তনটা করা হচ্ছে, সেটার বিশ্লেষণ প্রয়োজন। অপরদিকে নগর পরিকল্পনাবিদ দেলোয়ার মজুমদার বন্দরের সক্ষমতা বাড়ানোর আগে রোড ট্রানজিট ব্যবস্থা উন্নত করার তাগিদ দিয়েছেন। বিদেশিদের হাতে বন্দর দিলে দেশের সার্বভৌমত্ব যে চ্যালেঞ্জের মুখে পড়বে তাও মনে করিয়ে দিয়েছেন তিনি। একটা ওয়েল ইকুইপড একটা টার্মিনাল যেখান থেকে আমি পেতে পারি, সেই জায়গাতে আমাদের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন উঠতে পারে, সন্দেহের উদ্রেক করতে পারে। এই ধরনের পরিস্থিতিতে গিয়ে আমরা কেন যাব? শুধুমাত্র এইটার উপর এফিসিয়েন্সি ডিপেন্ড করবে না। আমি ডেলিভারি করলাম, 4 গুণ 6 গুণ করলাম, কিন্তু আমার পরিবহনের জন্য সারা দেশে এই কন্টেনারগুলি আমি পাঠাতে পারছি না। আমার রাস্তায় জাম, রোড নেটওয়ার্ক নেই, আমার কন্টেনার মুভ করার জন্য ডেডিকেটেড কোনো লেন নেই, ডেডিকেটেড কোনো রেল নেই। তাহলে আমি এই কন্টেনারগুলি তো আমি দ্রুত নামালাম, কন্টেনার সেখানে জমে থাকলো। সংশ্লিষ্টরা বলছেন, বন্দর সংক্রান্ত যে কোনো চুক্তির বিস্তারিত জনগণকে আগেই জানানো জরুরি। মোহসেনাত শিহাব, মাছরাঙা সংবাদ, চট্টগ্রাম।